আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা বাচ্চা এবং বড় সকলেরই অনেক পছন্দের খাবার, আর সেটা হলো চকলেট। আর আজকে আমি আপনাদেরকে একদম কম খরচে নামি দামি ব্র্যান্ডের এই মজাদার চকলেটগুলো তৈরি করে দেখাবো। মাত্র 3টি উপকরণ দিয়ে আর মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই চকলেটগুলো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম। এবার বাদামগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে 3-4 মিনিট পর্যন্ত ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাদামগুলোকে ঠান্ডা করে তারপর এর খোসাগুলো ছাড়িয়ে নিব। এবার একটি গ্রাইন্ডারের জারে আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বাদামগুলোকে আমি গ্রাইন্ড করে নিব। দেখুন, বাদামগুলোকে আমি একদম মিহি করে ফেলিনি, হালকা দানা দানা রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস মিল্ক বিস্কুট। আরও দিয়ে দিচ্ছি 4 পিস চকলেট বিস্কুট। এবার এগুলোকেও হালকা গ্রাইন্ড করে নিব। গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি বাদাম আর বিস্কুটের মিক্সারটা একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। বাদাম আর বিস্কুটের মিক্সার এক সাইডে রেখে দিয়ে এবার আমি এখানে নিয়েছি 150 গ্রাম চকলেট। আর আমি এখানে মিল্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারবেন। চকলেটগুলো আমি মেল্ট করে নিয়েছি। এবার বাদাম আর বিস্কুটের মিক্সারের মধ্যে আমি প্রথমে 2 টেবিল চামচ মেল্ট করা চকলেট দিয়ে দিচ্ছি। এখন চকলেট এর সাথে ভালোভাবে মিশিয়ে দিব। তারপর আবারও 2 টেবিল চামচ মেল্ট করা চকলেট দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করে নিব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি ডো বানিয়ে নিব। ডো বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে অল্প একটু মিক্সার হাতে নিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের সাহায্যে আমি এটাকে বল বানিয়ে নিব। দেখুন, এই রকম চকলেটের বল বানিয়ে নিয়েছি। চকলেটের বল আমি একটি পেপারের উপরে রেখে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো চকলেটের বল বানিয়ে নিব। সবগুলো চকলেটের বল বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফ্রিজ থেকে চকলেটগুলো বের করে নিয়েছি। দেখুন, চকলেটটা অনেকটা হার্ড হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে একটি চকলেটের বল নিয়ে মেল্ট করা চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মেল্ট করা চকলেট দিয়ে এই চকলেট বলটাকে আমি কোট করে নিব। তারপর এই চকলেটের বলটিকে আমি একটি কাঁটা চামচের উপরে নিয়ে নিচ্ছি, যাতে এর থেকে এক্সট্রা চকলেট ঝরে নিচে পড়ে যায়। এবার আরেকটি কাঁটা চামচের সাহায্যে এই চকলেট বলটি আমি পেপারের উপরে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো চকলেট বল মেল্ট করা চকলেটের মধ্যে কোট করে নিব। সবগুলো চকলেট বল মেল্ট করা চকলেটের মধ্যে কোট করা হয়ে গেলে এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর চকলেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এই চকলেটের উপরে মেল্ট করা চকলেট গার্নিশ করে দিব। যতটুকু মেল্ট করা চকলেট বেঁচে গিয়েছিল ওইটুকু আমি একটি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। এখন চকলেটগুলোকে এইভাবেই রুম টেম্পারেচারে 2-3 মিনিটের মতো রেখে দিলেই দেখবেন চকলেটটা একদম সেট হয়ে যাবে। দেখুন, আমার চকলেটগুলো একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আর দেখুন, চকলেটগুলো দেখতে কিন্তু হুবহু দোকান থেকে কিনে আনা চকলেটের মতোই লাগছে। এবার চকলেটের নিচের ছড়ানো অংশটাকে আমি চাকু দিয়ে কেটে প্লেন করে দিব। এই বল চকলেটগুলো তৈরি করতে আমি যে চকলেট ব্যবহার করেছি সেগুলো প্রতি প্যাকেট 50 টাকা করে, আর আমি 3 প্যাকেট নিয়েছি। দেখুন, কত সহজেই তৈরি হয়ে গেল নামি দামি ব্র্যান্ডের বল চকলেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি একটি চকলেট আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, কতটা পারফেক্টভাবে চকলেটটা তৈরি হয়েছে। দেখেই তো নিলেন কত কম খরচে আর কত কম সময়ে একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় এই চকলেটগুলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।